আমার মুসল্লি ভাইদের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ হায়াত বাড়িয়ে দেন, নিয়ামত বাড়িয়ে দেন, দৌলত বাড়িয়ে দেন। আল্লাহর দরবারে যত বেশি শুকরিয়া আদায় করবেন, এটাকে বলা হয়েছে জিকরুল লিসান। জিকরুল লিসান, যে জবান, যে মুখ সর্বদা আল্লাহর জিকির করে, যত বেশি শুকরিয়া আদায় করবেন, আল্লাহর জিকির করবেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, তাওয়াক্কালতু আলাল্লাহ, এরকম জিকির করতে থাকবেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার বান্দা শুকরিয়া আদায় করতে থাকবে, আমি তাদেরকে নিয়ামত বাড়িয়ে দিতে থাকবো। সুবহানাল্লাহ। অবশ্যই বলেছেন লা আযীদান্নাকুম, লা আযীদান্নাকুম বলেছেন, তোমাদেরকে আমি বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব। সুতরাং প্রিয় হাজরিন, আপনার ঘরে যখন আপনার ছোট্ট সন্তান জন্ম নিয়েছে, যারা আপনার সব ভুলে যেতে পারেন, আপনি এই দিনের কথা সহজে ভুলবেন না। যেই দিন আপনার প্রথম সন্তান, এটা কন্যা হোক, এটা ছেলে হোক, এটা ছেলে হোক, এটা মেয়ে হোক, আপনার প্রথম আওলাদ যেই দিন জন্ম নিয়েছে, সেই দিন আপনার মতো খুশি আর কেউ হয়নি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার সেই দিনের কথা মনে থাকবে। আপনাকে যেদিন আপনার কোলে আল্লাহ, আপনি মরদ ফুয়া হিসেবে, পুরুষ হিসেবে একজন বাবা হওয়ার জন্য আল্লাহ আপনাকে কবুল করেছেন, বাবা হবার, বাবা পিতা হওয়ার সৌভাগ্য দান করেছেন, যেদিন আপনার কোলে একজন আওলাদ আল্লাহ দান করেছেন, সেদিন আপনার মন প্রাণ উজাড় করে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করেছেন? আল্লাহর দরবারে পবিত্র রূহগুলি আছে। একটা রূহ, একটা আপনার রক্ত, আপনার ব্লাড, আপনার আওলাদ, আপনার একজন ওয়ারিস, আপনার যোগ্য উত্তরসূরি, আপনার বংশধর, প্রথম বংশধর। যখন আল্লাহর কুদরতের ভান্ডার থেকে একটা দান করলেন, আপনি বেশি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বেশি খুশি হয়েছেন কেন? আপনার সন্তান জন্ম নিয়েছে, আপনার সন্তান আগমন করেছে। তার মানে আপনার সন্তান আপনার জন্য নিয়ামত নাকি কিয়ামত? অবশ্যই নিয়ামত। সেই জন্য আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যখন, হে হাবিব আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহি, যখন আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য কোনো দয়া মায়া নিয়ামত আসে, রহমত আসে, ফদল আসে, দয়া আসে, রহমত আসে, তখন আপনারা ফালিয়াফরাহু, যাতে তারা শুকরিয়া আদায়ের মাধ্যমে খুশি উদযাপন করে, খুশি হয়। সুবহানাল্লাহ। তারা যেন আনন্দিত হয়। এই আনন্দের শুকরিয়া আদায় করার জন্য আমাদের সন্তান সন্ততি হলে আমরা আকিকা দেই। আমরা কি দেই? একটু বড় করে বলবেন। আমরা কি দেই? আকিকা আদায় করি, আকিকা আদায় করি। এই আকিকার মাসালাটা সুন্নত মাসালা, আমার নবীর সুন্নাত। আমার নবী নিজের আকিকা নিজে করেছেন। আকা আন নাফসিহি বাদান নবুওয়াতি, আমার নবীর 40 বছর বয়সে আমার নবী নিজের আকিকা নিজে করেছেন, 2টা দুম্বা দিয়ে। একটা সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য কুরবানি দিয়ে, আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাক, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকা আন নাফসিহি বা'দা নবুওয়াতি, আমার নবীর 40 বছর বয়সের পর, নবুয়ত লাভ করার পর, আমার নবী নিজের জন্মের শুকরিয়া, নিজের আকিকা, নিজে আল্লাহর দরবারে নিজের জন্মের আগমনের শুকরিয়া নিজে আদায় করেছেন। সুবহানাল্লাহ। 2টা দুম্বা, একটা উম্মতে মুহাম্মাদি সকল উম্মতের জন্য কুরবানি দিয়েছেন, আর একটা আল্লাহর রাস্তায় নিজের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য শুকরিয়া আদায় করেছেন। তার মানে আকিকা করা সুন্নতে মুআক্কাদা, সুন্নত, আমার নবীর সুন্নত। সেই জন্য আপনার সামর্থ্য অনুযায়ী, তাওফিক অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী, তাওফিক অনুযায়ী সন্তান হলে, পুত্র সন্তান হলে বান্দা বেশি খুশি হয়। সেই জন্য 2টা ছাগল, আর কন্যা সন্তান জন্ম নিলে আল্লাহ রসুল বেশি খুশি হয়, সেই জন্য একটা কমিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল খুশি হয় বলে কমিয়ে দিয়েছেন। মানুষ পুত্র লাভ করলে বেশি খুশি হয় বলে 2টা আকিকা করার জন্য বলে দিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে আওলাদ আসলে বাবারা খুশি হয়, পরিবারের সদস্যরা খুশি হয়। আমরা এই খুশি উদযাপন করি আকিকার মাধ্যমে। তো আকিকার মাধ্যমে তো নিজে নিজে খেয়ে ফেলে না, সব আত্মীয় স্বজন আসে, পাড়া প্রতিবেশীরা আসে, হ্যাঁ, নিজের আত্মীয় স্বজনরা এসেই এই আকিকাকে পালন করে, পূর্ণ করে। ঠিক একইভাবে আমার নবীর যখন শুভ আগমন হয়েছে, তখন প্রকৃত মুমিন মুসলমান উম্মতে মুহাম্মদী খুশি হয়েছে। সুবহানাল্লাহ।
এটা আল্লাহর নির্দেশ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা একত্রিত হয়ে যত বেশি ইবাদত বন্দি করো, যা ভালো ভালো কল্যাণ করো, কাজ করো, সবচেয়ে উত্তম হচ্ছে আমার নবীর আগমনে খুশি হওয়া। সুবহানাল্লাহ। আমার নবীজির আগমনে আপনাদের সময় একটা আওলাদ আল্লাহ দিয়েছেন, আপনারা খুশি, তাহলে হায়াতুন নবী, জিন্দা নবী, যে নবীর উসিলায়, যে নবীর আগমনের কারণে অন্যান্য নবীরা আগমন করেছেন, যে নবীর কারণে সর্বশ্রেষ্ঠ আল কোরআন আপনি পেয়েছেন, যেই নবীর আগমনের কারণে আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ উম্মত উপাধি লাভ করেছেন, যেই নবীর আগমনের কারণে হযরতে ঈসা রুহুল্লাহ বলেছেন, আমি সেই নবীর উম্মত হয়ে আবার আসতে চাই যিনি চতুর্থ আসমানে আছে, যিনি নবুয়ত ছেড়ে দিয়েছেন, যেই নবীকে আমার হযরতে জিবরাইল আমিন আলাইহিসসালাম, জিবরাইল আলাইহিসসালাম বলেছেন আমি দয়াল নবীর পেছনে ইক্তেদা করব। সুবহানাল্লাহ। যেই নবীর পেছনে সমস্ত নবী ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবীর ইক্তেদাইতুল বিহাদাল ইমাম, সেজন্য আমাদের নবী ইমামুল আম্বিয়া, আমরা কত বড় সৌভাগ্যবান, যেই নবীর কারণে, যেই নবী আসার কারণে আমরা এত এত বেশি নিয়ামত আল্লাহর দরবার থেকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তাহলে একটা বাচ্চা হলে আমরা আকিকার মাধ্যমে এত খুশি হই, শুকরিয়া আদায় করি, তাহলে নবীকে পেয়ে খুশি হব না? প্রিয় হাজেরিন, একই কথা কোরআনের মধ্যে আছে। সর্বপ্রথম নবী হযরত আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালাম আসার কারণে শয়তান নারাজ হয়েছিল। নবীর আগমনে, নবীর মিলাদে, নবীর জন্মে সর্বপ্রথম যে নারাজ হয়েছে সেটা ইবলিস। কেন? ইবলিস ছিল অন্যান্য ফেরেশতাদের শিক্ষক, আজাজিল ফেরেশতা অন্যান্য ফেরেশতাদের শিক্ষক ছিল। ইবলিস বুঝতে পেরেছে আদম আলাইহিস সালামের মাধ্যমে তার হাবিলতি শেষ হয়ে যাবে, তার বাহাদুরি শেষ হয়ে যাবে। সেই জন্য আল্লাহকে বলেছে খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে তো আগুন থেকে সৃষ্টি করেছেন, আগুন সব সময় উপরের দিকে যায় আর মাটি নিচের দিকে থাকে, আমি কেন আদম আলাইহিস সালামকে সিজদা করব? তো আল্লাহ বলেছেন কুলনা হাবিতু মিনহা জামিয়া, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি জান্নাত থেকে গেট আউট। প্রিয় হাজরিন, নবীর আগমনে যিনি প্রথম, যে প্রথম নারাজ হয়েছে সে হচ্ছে ইবলিস, শয়তান, আর তার অনুসারীরা এখন নারাজ হচ্ছে। এত বছর পরেও নবীর আগমনে যারা নারাজ হয় তারা ইবলিসের দল, ইবলিসের অনুসারী। তো প্রিয় হাজিরিন, শুধু বক বক করলে, চিল্লাপাল্লা করলে হবে না। যারা নবীর আগমনকে সহ্য করতে পারবে না, যারা নবীর আগমনে নারাজ হবে, অশান্তি সৃষ্টি হবে, যাদের এত কিছু কষ্ট পাওয়ার অনেক বিষয় আছে, দুনিয়াতে কষ্ট পাওয়ার, সহ্য করতে না পারার অনেক বিষয় আছে, তবে তারা সহ্য করতে পারে না মিলাদুন নবীর মাসকে, 12 রবিউল আউয়াল শরীফকে, নবীর আগমনকে সহ্য করতে পারবে না ইবলিসের দল। এটা কোরআনে বলা আছে। খুশি হতে পারবে না, শুকরিয়া আদায় করতে পারবে না। আপনার ছোট্ট আওলাদ হয়েছে, আপনি খুশি হয়ে গেছেন, আকিকা দিচ্ছেন, শুকরিয়া আদায় করছেন। উম্মতে মুহাম্মদের জন্য সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ কোরআন, সর্বশ্রেষ্ঠ উম্মতের উপাধি পেয়েছি, যেই নবীর অবদানে, যেই নবীর কদম লেগে 8খানা জান্নাত আল্লাহ উদ্বোধন করবেন, যেই নবীর কারণে, যে নবীকে ভালোবেসে জান্নাতুল ফেরদৌস আমাদের জন্য, আমার নবীর উম্মতের মাধ্যমে উদ্বোধন হবে। সেই নবীর আগমনে কিভাবে সঠিক উম্মত মুমিন নারাজ হতে পারে? নাউজুবিল্লাহ। অধিক খুশি হতে হবে। পৃথিবীর মধ্যে যদি কোনো আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার বিষয় থাকে, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।